শেষই বলেছিল যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে, কিন্তু সেই প্রক্রিয়া তো এখনো শুরুই করা গেল না। করবে না, কারণ তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেয়েছে আর টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। 2022 সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার যদি মানা হতো তাহলে 26,000-এর চাকরি যেত না। তিনি 7,000 অযোগ্য চিহ্নিত করে দিয়েছিলেন। টিচারদের মধ্যেও যোগ্য আছে, অযোগ্য আছে, অযোগ্যর সংখ্যা কম। নন টিচিংয়ের মধ্যেও যে 4,000, 2,400 আছে যোগ্য, আমরা জানি 1,600 অযোগ্য। কিন্তু আজকে পুরো 26,000-কে পথে বসালো মমতা ব্যানার্জি। সেদিন 22 সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, যাদের পরিবার তৈরি হয়েছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, তারা 10 বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে চুয়ারের স্ট্যাম্প লাগলো। এর থেকে বড় অপমান শুধু অর্থনৈতিক অপমান নয়, সামাজিক অপমান আর কিছু হতে পারে না। এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।